দুনিয়া এবং আখিরাতের সফল এবং কল্যাণময় হয়ে যাবেন। এজন্য ইসলাম দিয়ে নিজের জীবনকে সাজান। ইসলাম দিয়ে একজন আলেম তার জীবনকে সাজায়, তার দিকে লক্ষ্য করে দেখেন ইসলাম দিয়ে তিনি তার নিজেকে সাজানোর কারণে কোন অংশে খারাপ দেখা যায়। ইসলাম দিয়ে নিজের পুরো 3.5 হাত বডিকে আপনি সাজিয়ে ফেলেন, নিজের ফ্যামিলিকে সাজান, নিজের স্ত্রীকে সাজান, নিজের সন্তানকে সাজান, নিজের ঘর বাড়িকে সাজান, নিজের ব্যবসা বাণিজ্যকে সাজান, নিজের চাকরিকে সাজান, নিজের সব কিছু সাজিয়ে দেন, দেখবেন ইসলাম বেস্ট। ইসলামের চাইতে উন্নত কোনো ধর্ম, উন্নত কোনো রুলস, উন্নত কোনো বিধান আর কোনো ধর্মে কোনো জায়গায় কোনো কাছে আপনি পাবেন না। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, একজন মানুষ যদি ইসলামের কাছে ফিরে আসে, কোরআনের কাছে ফিরে আসে, তিনি তার নিজের জীবনকে ইসলাম দিয়ে সাজাতে চায়, তাহলে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে সেখানে সাজিয়ে দেন, মডিফাই করেন, সুন্দর করেন। এজন্য ইসলামের স্টাইলগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, ভালো করে দেখতে হবে। ইসলামটা এত বেশি গুরুত্বপূর্ণ, ইসলামটা এত বেশি ফজিলতপূর্ণ। আপনি আপনার নিজেকে সাজান, দেখবেন প্রত্যেকটি পরতে পরতে, জায়গায় জায়গায় আপনি ইসলাম দিয়ে সাজাবার কারণে আপনি আনন্দ পাচ্ছেন, মজা পাচ্ছেন, বরকত হচ্ছে। ইসলাম দিয়ে নিজের ফ্যামিলিকে সাজান। ধরুন আপনার স্ত্রীকে নিয়ে মার্কেট করতে হবে, বাজারে আসতে হবে, আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা নিতে হবে, আপনার স্ত্রী তার বাবার বাড়ি যাবে, প্রয়োজনে ঘর থেকে আপনি বের হলেন, ইসলামটা দিয়ে তাকে সাজিয়ে তারপরে বের করেন। ইসলাম দিয়ে যখন আপনি সাজালেন না, বেপরদায় যখন ঘর থেকে বের হলেন, কত মানুষ দেখলো, কত মানুষ পাপী হলো, গুনাহগার হলো, আপনি গুনাহগার হলেন, স্ত্রী গুনাহগার হলো, জাহান্নামের লাকড়ি পরিণত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন। তিনি মা বোনদেরকে রাস্তার মধ্যে দেখে সালাম দিলেন এবং বললেন, হে আমার মা বোনেরা, ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আমি যখন মেরাজে গিয়েছিলাম সেদিন আমাকে দেখানো হয়েছে মা বোনদের যারা রয়েছে, মহিলা সম্প্রদায় যারা রয়েছে, অধিকাংশ মহিলারাই জাহান্নামে যায়, জাহান্নামের লাকড়ি হয়ে যায়। পুরুষদের থেকে মহিলাদের সংখ্যাটা বেশি। একথা বলার পরে মহিলারা থমকে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আমাদেরকে কোন কারণে, কোন সমস্যার অভাবে তারা জাহান্নামের অধিবাসী হয়, আমাদেরকে একটু বলবেন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, তোমাদের কতগুলো তুকসিরনাল আশিরাতা, তোমরা তোমাদের স্বামীদেরকে তাদের অবাধ্য হয়ে তোমরা চলো, তোমাদের সন্তানদেরকে তোমরা অভিশাপ দাও, সন্তানদেরকে বলে তোমার উপর আল্লাহর গজব পড়ুক, ঠাড়া পড়ুক, নাই হয়ে যাক, লানত পড়ুক, এভাবে সন্তানদেরকে অভিশাপ দেয়। আর স্বামী চলতে বলে একরকম, সে চলতে চায় আরেক রকম। স্বামী যেটা বলে এটা মানো, এটা শোনো, স্ত্রী সেটা শুনতে চায় না, মানতে চায় না। স্বামী বলে আজকে আমরা মাছ দিয়ে ভাত খাবো, সে বলে না এটা না। স্বামী বলে এই পোশাকটা তোমার জন্য আনছি, আমি পছন্দ করে, বলে আমার তোমার পছন্দই তো হয় না, আমি পছন্দ করতে হবে। স্বামী বেচারা বলল, ঈদের দিন বাবার বাড়ি যেও না, 2 দিন পরে যাও, বাড়িতে আমার একটু ব্যস্ততা আছে। সে বলল আমি ঈদের দিনই আমাকে যেতে হবে। তার মানে স্বামীর বাধ্য না, অবাধ্য হয়ে চলে, স্বামীর কথা শুনতে চায় না। কিছু হলেই সন্তানদেরকে লানত দেয়, গজব দেয়, এগুলো বলে বেড়ায়। নবীজি বলেন আরো অনেক কারণ আছে, তোমরা নিজেদেরকে সাবধান করতে হবে, সতর্ক থাকতে হবে। সতর্ক যদি নাই করো তাহলে জাহান্নামে বেশি তোমাদেরকেই জ্বলতে হবে। নারী সমাজ রাশি তখন থমকে দাঁড়ালেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। সেই সাথে পর্দার কথাও বলা হলো। বর্তমানে মা বোনরা সবচেয়ে বেশি পর্দাহীনতায় চলে, বাজারে চলে আসে। এখন দেখবেন শুধু পোশাকের দোকানগুলোতে মহিলাদের সয়লাভ তা নয়, তরকারির বাজারগুলোতেও দেখবেন মহিলারা ভরপুর। গাড়িতে উঠবেন, অটোতে উঠবেন, রিক্সায় উঠবেন, যেখানে যাবেন যেমন করবেন শুধু মহিলা আর মহিলা। আর মহিলা থাকাটা দোষ না, তবে পর্দাহীনতাটা হলো সবচেয়ে বড় সমস্যা। যেই বাজার পুরুষ করবে সেই বাজার করতে মহিলা চলে আসে। যেই তরকারি, যে মাছ একজন পুরুষ করতে পারত, পুরুষকে বলে তুমি পারো না, পচা মাছ নিয়ে আসো, আমি যাব চেক করে আনবো। মাছ বাজারগুলোতে দেখবেন মহিলাদের ধস, মহিলাদের সয়লাভ।
মাছ বাজারে, তরকারি বাজারে, কাপড়ের দোকানে, জুতার দোকানে, রাস্তাঘাটে, আনাচে কানাচে সর্বত্র শুধু মহিলা আর মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে বেশিরভাগ আমি জাহান্নামে দেখেছি, কারণ তোমরা স্বামীর কোনো কথা শোনো না, ঘরে থাকো না, পর্দার বিধান মানো না।